বাংলাদেশে যেমন বলি মামা খালু, এখানেও রেফারেন্সের অনেক 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 মূল্য। বা আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসি এবং যারা বাইরে থাকি তারা বেশিরভাগে ধরেন অড জব করি, বুঝছেন? মানে তার এমন না যে এসে বড় বড় সেক্টরে বড় বড় স্থানে মোটামুটি আপনার জব হয়ে যায়। সো দেখা যাইতেছে এমনও লোক আছে, ধরেন আমি দেখতেছি আমার আশেপাশে 10-15 বছর ধরে অড জবে করে আসতেছে, বলবে যে ভাই তুই এই কাজ করস, এই এই কথা বলার জন্য সময় নাই, বুঝতে পারছেন? আমরা যেমন একজনের পিছনে বাংলাদেশে আরেকজনের লাগিয়ে থাকি কারণ কোনো কাজকর্ম করি না, এখানে দেখা যায় সারাক্ষণ মানুষ কাজ নিয়ে ব্যস্ত থাকে। সো আরেকজনের নামে যে একটা কমেন্ট করবো ওই সময়টাই কারো কাছে নাই। সো কেউ কারো দেখার বিষয় নেই, ডাজেন্ট ম্যাটার আপনি কোন সেক্টরে আছেন, কি কাজ করতেছেন। সো আপনার সব সেক্টরে মোটামুটি আপনার সম্মান বেশি, আপনার প্রায়োরিটি আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ জুবাইর আহমেদ ফ্রম মেলবোর্ন, অস্ট্রেলিয়া। আশা করতেছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। সো আজকে একটা মানে আমার একটা খুশির দিন, সেটা হইতেছে লাকিলি আপনাদের কাছে শেয়ার করতেছি। লাকিলি আমি একটা জব পাই। গেস হোয়াট, কোথায় জব পাই? সেটা হইতেছে অ্যামাজন। মোটামুটি এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করি কিভাবে জব পেয়েছি। আর মানে সো দ্যাট যারা মনে করি এখানে ইনকাম নাই, এখানে জব নাই, মোটামুটি তারা কিছুটা হলেও বুঝতে পারবে যে এখানে কন্ডিশনটা কেমন, কিভাবে জব পায়, কিভাবে জব পাওয়ার পরে কি হয়, কিভাবে মানে স্টেপ বাই স্টেপ সেগুলো ফিল আপ হয়, ওইগুলো আপনাদের কাছে শেয়ার করব কিভাবে মানে পদক্ষেপগুলো। প্রথমে আমি বলি, আমরা যেমন বাংলাদেশে দেখা যাচ্ছে যারা একটু ভালো পর্যায়ে আছে তারা আর 4 লাখ 5 লাখ 10 লাখ পর্যন্ত ইনকাম করতেছে, অন দ্য আদার হ্যান্ড কেউ 10,000 15,000 করে ইনকাম করতেছে। কিন্তু বাহিরের দেশগুলো লাইক অস্ট্রেলিয়া বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন, এই দেশগুলো কেন একটু ডিফারেন্ট? হ্যাঁ, সেটা হচ্ছে এখানে আপনি যে কাজে করেন মোটামুটি আপনার ভালো একটা ডিমান্ড থাকে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, এখানে এমনও আমি ধরেন ক্লিনার দেখেছি যাদের পার আওয়ার ইনকাম $40 45 $50। অন দ্য আদার হ্যান্ড প্রায় আমরা ধরতে গেলে ডাক্তাররা যে লাখ লাখ টাকা দিয়ে পড়াশোনা করেছে ওইটার সমতুল্য প্রায় ইনকাম করতেছে। তো মানে আপনারা গেস হোয়াট, এখানে সব কাজের ডিমান্ড প্রায় সেম, যার কারণে দেখা যাইতেছে আপার লেভেল লোয়ার লেভেল মোটামুটি মানে কে কোথায় আছে বুঝাও যায় না, বুঝতে পারছেন? কারণ সবাই ইনকাম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, এমন না যে কেউ 20 লাখ ইনকাম করতেছে, কেউ 5 লাখও পারতেছে না। হ্যাঁ, এখন আছে এক্সট্রা অর্ডিনারি কিছু মানুষ আছে যারা বড় বড় বিজনেসম্যান, তাদের কথা নাই বললাম, বাট এভারেজ কথা বলতেছি। সো আমি এখন শেয়ার করি আমার জব পাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে। এবং আলহামদুলিল্লাহ আমি মোটামুটি 4 থেকে 5 দিন করেছি, ট্রায়াল দিয়েছি জাস্ট 4 থেকে 5 দিন। মোটামুটি ওই ট্রায়ালে আমার মোটামুটি 20 ঘন্টার মতো দিয়েছে। আমার মানে শুধু কাজ শিখিয়েছে, এবার বুঝেন, শুধু কাজটা শিখিয়েছে আমাকে প্রায় $30 করে, $600 আমাকে পেমেন্ট করেছে আলহামদুলিল্লাহ। সো ওই জিনিসটা আপনাদের কাছে শেয়ার করি আমার কিভাবে জবটা ম্যানেজ করি। ফার্স্ট অফ অল, এখানে জব পাওয়ার জন্য 3টা ওয়ে আছে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি অনলাইনে অ্যাপ্লাই করে ওই জবটা নেবেন। হ্যাঁ, সেকেন্ড অফ অল হচ্ছে আপনি নিজে সিবি বানাবেন, দেন দোকানে দোকানে মানুষের কাছে গিয়ে জবটা মানে অ্যারেঞ্জ করবেন। হ্যাঁ, আর থার্ড হচ্ছে রেফারেন্স। এইখানেও ভাই বাহিরের রেফারেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন রেফারেন্সটা অনেক বেশি কাজে দেয়। আর আরেকটা কথা হচ্ছে, আমরা যখন মানে বাংলাদেশ থাকি না, আমরা মনে করি বাইরের স্টুডেন্টরা অনেক ভালো ভালো জায়গায় কাজ করতেছে, বাট অনেস্টলি স্পিকিং মানে বাংলাদেশ না, যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসে বেশিরভাগ অড জব করে। অড জব বুঝছেন? লাইক মানে যেগুলার স্পেশালি কোনো মানে এডুকেশন বা তেমন কিছু প্রয়োজন হয় না, জাস্ট একটু স্কিল হইলে চলে। এমন না যে আপনি আসছেন আপনার আইটি ম্যানেজার বানিয়ে দিবে, আইটি জব পেয়ে যাবেন, আইটিতে আসছেন, অথবা কোনো কোনো একটা বড় পর্যায়ে আপনি জব পেয়ে যাবেন, এমন কিছু না। বেশিরভাগ স্টুডেন্টরাই অড জব করে। সো অড জবগুলা কি ওইটা নিয়ে আরেকদিন কথা বলবো, বাট অড জব হলেও আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনকাম এইসব দেশে। সো আমি জবটা কিভাবে পাই সেটার স্টোরি আপনাদের কাছে শেয়ার করি। নাম্বার 3 যেটা ছিল রেফারেন্স, আপনার সঠিক শুনেছেন, এই জবটা আমি পাই মোটামুটি আমার একটা ছোট ভাই মোটামুটি আমাকে রেফার করে। দেন ওনার, ওই কোম্পানির মেন ওনার আমাকে ফোন দেয় যে দিস ইজ জুবাই। তো ওনার সাথে কথা হয়, আমি কথা বলি, দেন উনি আমাকে ইন্টারভিউর জন্য ডাকছে। পদক্ষেপগুলা
দেখেন। হ্যাঁ, ফার্স্ট অফ অল আপনি যখন যাবেন আপনি জাস্ট একটা ইন্টারভিউ দেবেন, আপনার এক্সপিরিয়েন্স দেখবে, আপনার কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে, আপনি কবে কবে ফ্রি আছেন, মানে কোম্পানির জন্য কি কি করতে পারবেন, ওইগুলো সব জিজ্ঞেস করবে। সো আমার মোটামুটি একটা লাইক এক্সপিরিয়েন্স ছিল সিভিতে উনি দেখছে। সো যাওয়ার পরে মোটামুটি বললো আচ্ছা ঠিক আছে আপনি তাহলে কাজ শুরু করেন, ট্রায়াল হবে এবং ডোন্ট ওয়ারি ইউ উইল গেট পেমেন্ট। মানে বলতেছে যতদিনে ট্রায়াল হয় আপনি এটার মোটামুটি টাকা পাবেন। এখন অনেকে বলতো ভাই অ্যামাজনে আপনার কাজ কি? অনেস্টলি বলতে গেলে অ্যামাজনে আমার কাজ একদম ইজি, একদম ইজি, একদম ইজি ইজি। মানে এটা আসলে অনেক মজার কাজ এবং পেমেন্ট হিউজ। অ্যামাজন তো বিশাল বড়, আপনারা নিজেরাও জানেন বিশাল বড় কোম্পানি। তো এটা হচ্ছে ধরেন ফার্স্ট সেকেন্ড মানে 7টা ফ্লোরের, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 9-এ চলে গেছি কেন, মানে 7টা ফ্লোরে শুধু কিচেনগুলো জাস্ট আমার দায়িত্বে দিছে। লাইক সারাদিন কাজকর্ম করবে, একটু অগোছালো হয়ে যাবে, জাস্ট আমি মানে আমার 7 থেকে 8 ঘন্টা আমার শিফট হবে, আর যদি একটু বেশি কাজ থাকে 10 ঘন্টা শিফট হবে। জাস্ট ওইগুলা জাস্ট এদিকে ওইদিকে পড়ে থাকবে, জাস্ট ওইগুলো আমি জায়গায় জায়গায় রেখে দিব। একদম ইজি কাজ, একদম ইজি। এবং গেস হোয়াট, পেমেন্ট অলমোস্ট $35 থেকে $40। আলহামদুলিল্লাহ মোটামুটি আমি এখন স্টেপগুলা করি। ফার্স্টে আমাকে ফোন দিয়েছে, সো আমি ইন্টারভিউর জন্য গিয়েছি। ইন্টারভিউ কমপ্লিট করেছে আমাকে, লাইক হোয়াটসঅ্যাপে আমাকে SMS দিছে আমার যে সকল ডকুমেন্টসগুলো আছে, হ্যাঁ ওই যেমন ভিসা আমি যে এখানে ভিসা আছে, COE আছে, আবার দেখা যেতে পাসপোর্ট আছে, আমার নিজের ছবি চাইছে, ABN চাইছে, TFN নাম্বার চাইছে সবগুলো। সো ওইগুলা আগে প্রথম মেন ওনারে আমি দিছে, হ্যাঁ। এরপর উনি আমাকে একটা মেল করে, মেলে ডকুমেন্টসগুলো, আমার যে ডকুমেন্টস আছে ওই ডকুমেন্টসগুলো মানে সাবমিট করতে বলে, হ্যাঁ। তো সাবমিট হওয়ার পরে মানে আমার তো কাজ দেখছে মোটামুটি 1 সপ্তাহ। তো ওদের কথা ছিল 1 সপ্তাহ যদিও আমি ওদের ভালো মোটামুটি একটা কাজ দেখাতে পারি তাহলে আমার সাথে কন্টিনিউ করবে, আদারওয়াইজ আমাকে এদিকে স্টপ করে দিতে হবে। সো আমার কথা হইতেছে সুযোগটা আসছে যেমনি হোক কাজে লাগছে, আমি আমার বেস্ট দিয়েছি। সো এখন ওদের যদি ভালো লাগে ওরা আমাকে কন্টিনিউ করাবে, না হলে তার এখানে কন্টিনিউ করার কোনো মানেই হয় না। সো আলহামদুলিল্লাহ আজকে কয় তারিখ? আজকে আমার মোটামুটি মেবি 20 তারিখ। সো আজকে আমার মোটামুটি কনফার্ম হয় এবং আমাকে সব কিছু সাবমিট করতে বলে। সো আলহামদুলিল্লাহ আমি সব কিছু সাবমিট করি এবং নেক্সট থেকে আমাকে মোটামুটি মানে পার্মানেন্ট শিফট দিবে আর কি। সো আলহামদুলিল্লাহ আই এম সো গ্রেটফুল বাই দ্য গ্রেস অফ অলমাইটি যে এমন জায়গায় গিয়ে এখন কাজ করতে পারবো। যাই হোক আমি মোটামুটি চাই সব জায়গা থেকে একটু ভালো ভালো এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। এখন এমন অবস্থা হয়েছে 24 আওয়ার্স কীভাবে মেলাবো আমি নিজেও জানি না, পাগলের মতো অবস্থা দেখা যাইতেছে। মানে কতগুলার সাথে এখন জড়িত আছে। বাই দ্য ওয়ে আমার প্ল্যান হইতেছে আমার পেমেন্ট যেটা ভালো আমি সেটাই কন্টিনিউ করার ট্রাই করবো। অ্যাট দ্য এন্ড মানি ম্যাটার করে। দেখা যেতেছে আমি আপনার এক্সাম্পল দিই, এমনও মানুষ দেখছি ধরেন 12 ঘন্টা কাজ করে পায় $160-$170, $150। ইউ ক্যান বিলিভ দিস ইন অস্ট্রেলিয়াতে। ওরা এমনও মানুষ দেখছে ধরেন সাপোজ আমি অ্যামাজনে যদি কাজ করি আমার দেখা যেতে 5 ঘন্টায় যদি আমার 35 করে হইলো, ধরেন কত প্রায় কত 3-5-15 আর 5-5-25 $175। দিস হিউজ। কোথায় 12 ঘন্টা কাজ করলাম, কোথাও 5 ঘন্টা কাজ করলাম। সো দ্যাটস হিউজ। সো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। সো এইভাবে এই প্রসেসগুলো একদম ইজি, হ্যাঁ। জাস্ট ইন্টারভিউতে আপনার একটু কনফিডেন্স হইতে হবে, নাথিং এলস। আর আপনার ধরেন মানে যে কাজে দিবে আপনার মন দিয়ে করতে হবে। আর এখানে স্টুডেন্টরা আসলে ভালোই মোটামুটি স্ট্রাগল করে, বাট ইটস অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স। আপনার যদি ভালো একটা এক্সপিরিয়েন্স থাকে আপনার এখানে জবের অভাব নাই। সো ইজি এখানে জব পাওয়া আমার কাছে মনে হয়েছে মোটামুটি বাংলাদেশের তুলনায় এখানে জব পাওয়াটা অনেকটাই ইজি। কারণ এখানে আপনার কাজ দেখবেন, এখানে আপনার মুখের কথা দেখবেন, আপনি কত স্মার্টলি কথা বলতে পারতেছেন, কত মানে কি করতে না পারতেছেন, ইট ডাজেন্ট ম্যাটার। এরা দেখবে আপনার কাজ, আপনি কাজে অ্যাক্টিভ কিনা, কাজে কতটা আপনি
হার্ড ওয়ার্ক করতে পারেন, আর আপনার কাজের প্রতি প্যাশন আছে কিনা, হ্যাঁ সেটাই। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন। আর আমি ইনশাল্লাহ আমি আমার সিভি নিয়ে অতি শীঘ্রই ভিডিওটা বানাবো, আর ট্রাই করব অস্ট্রেলিয়াকে ভালো মতো তুলে ধরার জন্য। আর যারা বললে মোটামুটি এখানে জব পাওয়া অনেকটাই টাফ, আই ডোন্ট থিঙ্ক সো। আমার কাছে মনে হয় না জব পাওয়াটা অতটাও টাফ যতটা আপনারা ভাবেন দূরে থেকে। জাস্ট আপনার নিজেকে পুশ করতে হবে, পুশ, নাথিং এলস। সো এর মাঝখানেও আমি মোটামুটি আরেকটা জব পাই, ওইটা নিয়ে আরেকদিন কথা বলবো। এটাও মোটামুটি অনেক ইজি জব এবং পেমেন্ট অনেক ভালো। সো এই জবটা মনে হইতেছে মোটামুটি, এই জবটা নিয়ে আমার কথা বলা দরকার পরের ভিডিওতে। আমি যে আরেকটা জব পাই মোটামুটি এটা হচ্ছে মানে অন্য ফিল্ডের একটা জব, এটা হচ্ছে অন্য লেভেলের একটা জব, পেমেন্ট অনেক ভালো। সো এটা নিয়েও আমি পরের ভিডিওতে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।